আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আশা করব পুরো ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। তালের বড়া করা হচ্ছে, তো ভাবলাম আজকে একটা ছোটোখাটো রেসিপি দিয়ে দিই আপনাদের। তালের সাথে এখানে চালের গুঁড়ি এবং চিনি দেয়া হচ্ছে প্রথমে। চালের গুঁড়ি এটা হচ্ছে আপনার যে চালের গুঁড়িটা দিয়ে পিঠা বানানো হয়, হয়তো অনেকেই জানেন, তারপরেও আমি যেহেতু বলেছি রেসিপি এই জন্য একটু আপনাদের বলে দিলাম আর কি। তো এটাকে প্রথমে একটু মাখিয়ে নেওয়া হচ্ছে, হাত দিয়েই মাখানো হয় আমাদের, কারণ এই চামচ দিয়েই হোক এটা আসলে এটা ভালো মতন তো মিশাইতে হবে, তাই না? এই জন্য হাত দিয়েই করা হচ্ছে এবং মাখাইতে মাখাইতে বোঝা যাবে যে কতটুকুন কি চালের গুঁড়ি বা কি লাগবে সেগুলো। তো আরেকটু চালের গুঁড়ি দেওয়া হলো এবং নারিকেল দেওয়া হলো এবং সাথে এই যে আরেকটু ময়দা দেওয়া হচ্ছে, সাথে আমাদের চালের গুঁড়ি এবং ময়দা দুটোই দেওয়া হয়। দুটো দিয়ে ভালো মতন মাখতে হবে এটাকে। মেখে কিছুক্ষণ রেখে দিলে ভালো, আবার না রেখে দিলেও কোনো অসুবিধা নেই। তো সুন্দরভাবে মাখা হচ্ছে। তো আপনাদের কার কার তালের বড়া পছন্দ বলেন তো? আর তাল দিয়ে আপনারা কী ধরনের জিনিস খেয়ে থাকেন? আমাদের আসলে তাল দিয়ে খুব বেশি জিনিস খাওয়া হয় না, বেশিরভাগই তালের বড়াটাই খাওয়া হয়, কিংবা তাল জাল দিয়ে রাখা হয়, সেটা জিরা মুড়ি দিয়ে খাওয়া হয়। আর এই যে এখন তালের বড়াটা ভাজা হবে, তেল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। এগুলো ভাজি করতে আসলে একটু তেলের পরিমাণটা বেশিই লাগে। এটা আপনারা আপনাদের সাইজ মতন করে নিতে পারবেন। একটু ফুলে একটু মোটামুটি বড়ই হয়। তবে এগুলো আমার মনে হয় যে এই ফ্রাই প্যানে না করে যদি একটু গর্ত কড়াইতে করা হয়, সেটাই মনে হয় সবথেকে ভালো হয়। এবং আম্মু যেহেতু ভাজছিল, আম্মু বলতেছিল যে এটা না করাই ভালো। আসলে ভিডিও করব, কড়াইতে মনে হচ্ছিল কড়াইয়ের থেকে ফ্রাই প্যানে করলে হয়তো ভালো দেখাবে, এই জন্যই করা। কিন্তু পরবর্তীতে সেটা আর দেখানো হয়নি। সেটা আসলে আমরা পরবর্তীতে কড়াইতেই করেছি, ছোটো সাইজের কড়াই, সেটাতে এইসব ভাজাভুজি আসলে ভালো হয়। এবং আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে এরকম একটা এই কড়াইটা বোধহয় আপনারা এর আগে দেখেছেন, ওরকম একটা কড়াই থাকে, কালো হয়ে গেছে, তেল চিটছে, ওটাতে কোনো কিচ্ছু লাগে না, সেরকম একটা কড়াই। এটা কিন্তু একদম কম আঁচে দিয়ে, মিডিয়াম লো হিটে দিয়ে আপনাদের ভাজতে হবে, ধীরে ধীরে ভাজতে হবে। আর তাল অনেক সময় তিতা হয়, এই যদি তিতা তাল হয় তাহলেই হয়েছে, তাহলে কিন্তু আর বড়াটা খেতে মজা লাগে না। বাট আলহামদুলিল্লাহ তালটা অনেক ভালো ছিল। এই যে দেখেন কত তেল দেয়া হয়েছিল, তেলটা কিন্তু একদমই কমে গেছে। আজকে কিন্তু অন্য ধরনের কথা বলছি না, কারণ আজকে যেহেতু বলেছি রেসিপি, ওইরকম রেসিপির বর্ণনা হয়তো দিতে পারিনি, বাট তারপরেও চেষ্টা করলাম। তো জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।